আসসালামু আলাইকুম। আমরা আছি সুন্দরবনের একেবারে ভিতরে সর্বশেষ চর, যেটা তেঁতুলতলা চর নামে পরিচিত। তো সেখানে দেখতে পাচ্ছেন আমরা তেঁতুলতলা চর, এখানে হচ্ছে দুই সাইডেই সুন্দরবন। একটা দ্বীপ মতো, মধ্যেখান থেকে একটাই মাত্র রাস্তা, তার দুই সাইডে সুন্দরবন, ভিতরে জনবসতিও আছে। দেখতে পাবেন এখন আমরা সুন্দরবন দেখাচ্ছি। সুন্দরবনের ভিতরের কিছু অংশ দেখা যাচ্ছে এখান থেকে। আস্তে আস্তে আমরা সুন্দরবনের ভিতরে যাব, আপনারা একটু সঙ্গে থাকবেন। আসলে সুন্দরবন না, ক্যামেরার ভিতর দিয়ে দেখে কোনোভাবে বোঝা যায় না যে এটা কতটা ভয়ঙ্কর অথবা কতটা প্রাণোজ্জ্বল। যেমনই প্রাণোজ্জ্বল তেমনই ভয়ঙ্কর। তো আপনারা একটু ঘুরতে আসবেন, দেখবেন কত সুন্দর একটি পরিবেশ, কত সুন্দর জায়গা এটা। পাশাপাশি সুন্দরবন থেকে মধু সংগ্রহ করে মধু দিচ্ছি সারা বাংলাদেশে। এখন কিন্তু মধু সংগ্রহের সময়, মধু সংগ্রহ করে সারা বাংলাদেশে পৌঁছে দিব। কুরিয়ার মাধ্যমে সুন্দরবনের মধু নিতে আপনারা এখনই যোগাযোগ করুন আমাদের লিঙ্কে দেওয়া নাম্বারে। আর পাশাপাশি আপনাদেরকে একটু বলছি যে খাঁটি মধু নিতে হলে অবশ্যই বিবেচনাধীন ভালো দাম দিয়ে নেবেন, কারণ সস্তা জিনিস সস্তাই হবে, ভালো জিনিসের দাম অবশ্যই ভালো হবে। তো এটা একটু বোঝার চেষ্টা করে ভালো মধুটা নেওয়ার চেষ্টা করবেন। যারা মধু চিনেন জানেন তারা একটু চেক করবেন, চেক করে জেনে শুনে বুঝে নেবেন। সুন্দরবনের খুব কাছে, ওপার মাত্র 20 থেকে 25 হাত, সর্বোচ্চ 30 হাত হবে এই ছোট্ট একটি খাল। ওপার পারে হলেই সুন্দরবন। তো এখান থেকে কিন্তু অনায়াসেই বাঘ চলে আসে, হরিণ চলে আসে। স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে প্রায় নাকি বাঘ চলে আসে। খুব গহীনে কিন্তু এটা, গহীন সুন্দরবন বলে এটা। সুন্দরবনের গহীন বলতে এখান থেকে একটা বাজার বা একটা সদরে যেতে গেলেও মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার দূরে যেয়ে তারপর একটি বাজার পাবেন। কাছে কিন্তু আর কোনো বাজার নাই, ছোট ছোট কিছু দোকান ছাড়া কোনো বাজার এখানে পাবেন না। এই চরে খুবই ঐতিহ্যপূর্ণ একটি জায়গা হচ্ছে, বিভিন্ন সময় এখানে বাঘ চলে আসে। সেটা দিনে হয়, রাতে হয়। হ্যাঁ, অনেক সময় রাতে চলে আসে, দিনেও চলে আসে। যাই হোক, আপনাদের ভালো লাগার জন্য আমরা আরও একটু পরিশ্রম করব, নতুন নতুন কিছু ভিডিও নিয়ে আসবো সুন্দরবনের জন্য, সুন্দরবন দেখানোর জন্য। আর যারা মধু নিতে চাচ্ছেন অবশ্যই লিঙ্কে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতন এটি শেষ। আসসালামু আলাইকুম।